কোটি টাকা রোজগার করে আনে তাও মাস শেষে নেই, কেউ 10 টাকা রোজগার করে আনলেও সেই সংসারে সুখ নারীর কাছে, তাই তো? আমার হিরণ্যকশিপু ওষুধ, প্রহ্লাদ ওষুধ ছিল ভক্ত, কারণ মা কয়াধু দেবী ছিলেন ভক্তিবতী। এই যে মাকে গর্ভে, সন্তানটাকে গর্ভে নিয়ে ওই যে নাম করছে সবসময়, ওই যে তৈরি হচ্ছে, ওই যে শুনছে, শিক্ষাটা তো ওখান থেকে পাচ্ছে। এখন মা গর্ভবতী হয়ে সিরিয়াল দেখছে, ছেলেটাও দেখছে। এখন সিরিয়ালে কি দেখা, একটা ছেলে 4টে করে বিয়ে, এটা সাচ্ছে, এটা চলতেই আছে, কটা করে বিয়ে হয়। একটা মেয়েরও একই, যেমন যে ছেলেটা দেখছে সেটাও যে মা এখন দেখছে 4টে বিয়ে, তাহলে মায়েদের সময় যদি একটা ছেলে 4টে বিয়ে হয়, আমাদের সময় তো 8টা করতেই হবে। তাই গৌরী শিক্ষা ছেলে কি ভালো হবে না? এবার আপনি বলবেন আচ্ছা ছেলে পেট থেকে দেখতে পারে, বললেই হয়ে গেল। হ্যাঁ, ছেলে পেটে বসে বসে দেখতে পাচ্ছে টিভি, কি বাবা দেখতে পাচ্ছে কি? প্রমাণ আছে, দেব না থাকবে? মহাভারতে কে? অভিমন্যু। সুভদ্রা মা শুনছে ওই চক্রগৃহে কি করে ঢুকতে হবে, ঢুকলো, যুদ্ধ হলো, জয় হলো, বেরিয়ে আসার কথা বলবে, মা ঘুমিয়ে গেল। মা ঘুমিয়ে গেছে, ছেলেটা ঘুমিয়ে গেছে। হ্যাঁ গো, ছেলেটা জন্ম হলো, ছোট্ট বিভিন্ন যুদ্ধক্ষেত্রে নামলো, চক্রগৃহে প্রবেশ করলো, যুদ্ধে জয় লাভ করলো, কিন্তু বেরিয়ে আসবে কি করে? মা তো ঘুমিয়ে গেছে। আজকে মায়ের ভুলে ছেলেটার জীবন চলে গেল। মায়েদেরকে বলি, মায়েরা যারা গর্ভবতী হয়েছে, যারা হননি, সবেমাত্র বিবাহ হয়েছে, অবশ্যই গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে তুলসীর মালা পরবে, সন্তানটা যেন ভালো হয়। এখন আমাদের সমাজে ভালো মানুষের খুব অভাব। মান হুঁশে ছেয়ে গেছে দুনিয়া, মানুষের বড় মা নাম করছে, করতে করতে আশেপাশের মানুষের সহযোগিতায় দেখতে দেখতে 10 মাস 10 দিন পূরণ হলো। যেই না 10 মাস 10 দিন পূরণ হয়েছে, এবার কি হবে গো? আজ শুভ দিন, এত বড় ভক্তের আবির্ভাব হচ্ছে, একটু উলুধ্বনি নেই, একটু আনন্দ নেই। আজ শুভ দিনে শুভক্ষণে জন্ম লইল, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, শুভক্ষণে জন্ম লইল, শুভ দিনে শুভক্ষণে জন্ম লইল, শুভ দিনে শুভক্ষণে জন্ম লইল। মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল। আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, ঘরে ঘরে শঙ্খধ্বনি, আনন্দ আর ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি, আনন্দ আর ধরে না, ঘরে ঘরে হরিধ্বনি, ঘরে ঘরে হরিধ্বনি, হরি হরি হরি, ঘরে ঘরে উলুধ্বনি। এই দিদি, মায়াবতীর ছেলে হয়েছে, চল দেখতে যাও, চল। দেখতে এসেছে সবাই, বাহ খুব সুন্দর দেখতে হয়ে যায়, মায়াবতী তো ছেলে হয়েছে, মানে সব দুঃখ চলে যাবে। তাই তো, ছেলে হলে দুঃখ চলে যাবে, দুঃখ চলে যাবে না আসবে? হ্যাঁ ও দাদা, শুনলাম বৌদিকে নার্সিংহোমে নিয়ে গেলে, কি হলো? আর বলিস না, লক্ষ্মী হয়েছে। আরে লক্ষ্মী হয়েছে তো হাসো না, যেন মনে হয় সারা দুপুর ঘরেই ছিল, এসে পড়ে গেছে। লক্ষ্মী হয়েছে তো কি হয়েছে? এখন বাবা সবাই এখন একটা বেটা আছে, তাই তো? চাই তো, হ্যাঁ কি না? এখন বেটা চাইতে 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 এমন হয়ে গেছে, বেটার জন্য আর বেটি পাওয়া যাচ্ছে। বাচ্চা হচ্ছে না, ঘরে ঘরে একই কথা, আরে যেখানে যে একটা মেয়ে খুঁজে দেওয়া, সুন্দরী বউ চাই, মা চাই, কিন্তু সন্তান যেন নারী না হয়। একটা বোন থাক, ফোঁটা নেব, কিন্তু আমার সন্তান যেন নারী না। বাবা, জন্ম নিলে
নারীর গর্ভ থেকে পালিত হলে নারীর কোলে, যে মাটিতে খেলে বেড়ালে ও একজন নারী। মাতৃভূমি প্রকৃতি একজন নারী, যার সহযোগিতা, যেখান থেকে বাতাস নিচ্ছ, আলো নিচ্ছ, সব জায়গায় তুমি নারীর কাছে ঋণী। আর সেই নারী জন্ম নিলে তাকে তুমি হেয় করো। ভুলে যেও না বাবা, যার স্তনদুগ্ধ পান করে তুমি বেঁচেছিলে না, সেই মা। এখন তবুও বলবেন বাবা, যদি এখন দেখা যায় আমি কথাগুলো বললাম বলে, নাহলে এমনি এটা ভোট বসানো যায় যে কতজন ছেলে চাও মেয়ে চাও, কার ভোট বেশি হবে? কেন বলুন তো? একটা মেয়ে যদি বাইরে, আজকে কিন্তু মেয়েরা পিছিয়ে নেই, যারা ভাবে মেয়েরা পিছিয়ে আছে ভুল ধারণা। একটা ছেলের থেকে একটা মেয়ে অনেক এগিয়ে, অনেক। একটা ছেলে বাইরে চাকরি করে এসে চা দোকানে দোকান চা খেলে এবার ঘরে এসে টিভি দেখছে। একটা মেয়ে বাইরে থেকে চাকরি করে এসেও কিন্তু রান্না করে, তোমার তো মুখে খাবার তুলে। কিন্তু বাবা, তবু আমরা পুরুষ চাই একটা মেয়ে বাড়ি ফিরে জিজ্ঞেস করে, মা খেয়েছো, বাবা খেয়েছো, কি গো বাবার শরীরটা ভালো আছে? মেয়ের বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়ি থেকে রোজ ফোন করে, ছেলে বিদেশে কাজে গেছে, সে কিন্তু রোজ ফোন। ঠিক তো? তবুও ছেলে চাই কেন? এখানেই প্রশ্ন, কেন? কারণ বুড়ো বয়সে দুবেলা দুমুঠো ভাত কি দেবে না দেবে না, এই জন্য চাই? কোনোদিন না। মৃত্যুর পর আমাদের আত্মা পুত নামক নরকে গিয়ে উপস্থিত হয়। তাহলে বেঁচে থাকতে ছেলের দরকার নেই, মরে গেলে পুত নামক নরকে যাবে। সন্তান যদি ছেলে হয়, সে যদি তোমার নামে পিণ্ড দান করে, তবে পুত নামক নরক হতে তুমি উদ্ধার পাবে। তাই এই পুত শব্দ থেকে ওই নামটা এসেছে, পুত্র। এবার তাহলে আপনি বলবেন, তাই আমার যদি মেয়ে আছে, আমার ছেলে নেই, তাহলে কি আমি পুত নামক নরক হতে উদ্ধার পাবো না? পাবে, মেয়েও পিণ্ড দান করতে পারবে। কতক্ষণ? যতক্ষণ না তা কি হয়, বিয়ে হয়। এবার আপনি বলেন, বিয়ে হলে কেন তাহলে পারবে না? কারণ সে বড় গোত্রে চলে যাচ্ছে, তাই তো? তা গোত্র সবার আছে তো না নেই? কার কি গোত্র আছে? গোত্র কি জানো? কি গোত্র? শান্ডিল্য। আচ্ছা, কাশ্যপ শান্ডিল্য, এটা তো গোত্রর নাম, কিন্তু কি এটা না? হ্যাঁ, মানেটা কি? যার গোত্র শান্ডিল্য তিনি শান্ডিল্য মুনি বংশধর, এই তো। যেটা যেটা গোত্রের নাম, তোমার যার যা গোত্র আছে সবার কথা বলছে, সেটা এক একটা মুনির নাম। এবার তুমি তার বংশধর, কিন্তু যখন বিবাহ হয়ে যাচ্ছে সে তো অন্য বংশে চলে গেল, তাহলে সে তো পর হয়ে গেল, সে তোমার পিণ্ডদান করবে করে। এই জন্য ছেলের দরকার। বোঝা গেল? কি জানি বুঝেছ? বলে তো যাচ্ছি, একে অর্ধেক জন মায়েদের পেছন দিকে এত দূর অব্দি বসেছে, দেখা যাচ্ছে না, তারপর তো অন্ধকার করে দিয়েছে, ভগবান জানে বুঝতে পারছি না, আদেও ঘুমিয়ে পড়েছে কিনা তার বা নাইটি, আবার বেশি বেশি খুঁটি দিয়েছে, আরো গন্ডগোল। খুঁটির গোড়ায় গোড়ায় এখন নিদ্রা দিয়ে বসে থাকে। হরিবল হরিবল। তো মায়েরা জেগে আছো কিনা একটু হাত তুলে দেখাও দেখি। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ মা আনন্দে হরি হরি হরি। বাবা মায়াবতী ছেলে হয়েছে। এইবার সন্তান জন্ম দিতে গিয়ে সব থেকে বেশি কষ্ট কে পায়? আর সব থেকে বেশি আনন্দ কে পায়? মা। কষ্টও পায় মা, আর আনন্দও পায়। ছেলে হলে তবু মায়ের, বাবার মুখ ঝুলবে, মায়ের মুখ ঝুলবে না, মা কিন্তু আনন্দ। মা কিন্তু মা আজকে মায়াবতী মায়ের মনে কোনো আনন্দ নেই। কেন? তার তো কেউ নেই। ওই সেই রাধা মাধবের চরণতলে শুইয়ে দিল ছেলেটাকে, এটাই হয়ে গেল মায়ের একটু ভুল। এখন তুমি যদি ফসল ভালো লাগাও, হ্যাঁ, চাষটা ভালো করে করো, ফসলটা ভালো পাবে, কিন্তু এইখানেই গন্ডগোল রয়ে গেল। ভালো করে যদি গাছ না লাগাও, ফলটা কি ভালো তো হবে? ওই মা ওই চরণতলে শুইয়ে দিয়ে বলছে, গোবিন্দ তোমায় দিয়ে দিলাম, তোমায় দিয়ে দিলাম। এই জগতে তো আমার বলে কিছু নেই, আজ আছি কারণ নেই, তোমায় দিয়ে দিলাম। তোমার জিনিস তুমি লক্ষ্য রাখো, শুধু এইটুকু কৃপা করো, তোমার চরণতলে ঠাঁই দাও। ভগবানকে দিয়ে দিলে সে খাওয়াবে না, পড়াবে, করবে না। এবার ওই মেয়েটার লড়াই শুরু হলো। যদি কোনো সন্তানের পিতা না, মা না থাকে, বাবা কিন্তু কোনোদিনও মায়ের জায়গা পূরণ করতে পারে, কোনোদিনও পারে।
কিন্তু বাবা না থাকলে মা কিন্তু বাবার জায়গাটা পূরণ করতে সক্ষম। ওই বাচ্চাটাকে কোলে নিয়ে শুরু হলো মায়ের কাজ। কি কাজ? পরের বাড়ি কাজ করে, কারো বাসনা মেজে দেয়, ঘরটা মুছে দেয়। ছোট্ট ছেলেটাকে শুইয়ে রেখে দিয়ে কাজ করতে করতে হঠাৎ কেঁদে উঠছে, ছুটে এসে স্তনদুগ্ধ পান করায়, আবার শুইয়ে দিয়ে কাজ করে। আর ছেলেটাকে কিন্তু কাছে কাছে রাখে, আর ওই নাম গায় গায়। মা গাইছে, ছেলেটা মা গাইছে, ছেলেটা শুনছে, মা গাইছে, ছেলেটা শুনছে। আজকে আপনারা কি করছেন? শুনছি। নববিধা ভক্তির প্রথম অঙ্গ শ্রবণ। নববিধা ভক্তি, বিধান অনুযায়ী ভক্তি 9টা। নববিধা ভক্তি কি কি? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পদ সেবং অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্মনিবেদন। দেখো 9টা ভক্তি আছে, 9টা ভক্তি আছে। তার মধ্যে প্রথমেই কিন্তু শ্রবণ। বলছে শ্রবণের মতো ভক্তি আর অন্য কোনো কিছুতে আসে না। শুনে, তুমি কৃষ্ণ কথা শুনে, এই যে বাবা আজকে আপনারা শুনছেন, আমি জানি না কে কতটা মনোযোগ দিয়ে শুনছেন, আমি জানি না কার কতটা ভালো লাগছে, কারণ সবার ভালো লাগছে না, এটুকু গ্যারেন্টি, এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি সবার ভালো লাগছে না। কারণ ভগবান সবার কাছে ভালো হতে পারেনি, আমি তো কোন ছাড়, সবার কথা বলছি। কিন্তু যদি কেউ মন দিয়ে শোনে, এটুকু বলতে পারি, আজকে হরিবাসরে নয়, যে কোনো হরিবাসরে যদি কেউ মন দিয়ে শোনে, তার মাথায় আর অন্য কোনো চিন্তা আসতে সক্ষম নয়। যদি কেউ মন দিয়ে শোনে, তার মাথায় অন্য কোনো চিন্তা আসতে সক্ষম আসবে না। কিন্তু আমাদের মাথায় আছে, আমি এত কথা বলছি, আমার মাথায় কিন্তু চিন্তা চলছে। কি চিন্তা? এরপরে কি বলবো? আমার মন কিন্তু চঞ্চল আছে। কিন্তু যারা শোনে তারা এক মনে শোনে, তাদের মধ্যে সংসার ভাবনা আসে না। তাই শ্রবণের মধ্যে দিয়ে যত তাড়াতাড়ি ভাব জগতে প্রবেশ করা যায়, অন্য কোনো পথে প্রবেশ করা যায়। তুমি বাড়িতে রোজ করতালি দিয়ে নাম করো করো, কিন্তু আজকে যতটা গভীরে প্রবেশ করেছো অন্যদিন করতে পারো। ওই কোন রকম হরি 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 হলো। ওই যে শুনছে, ওই যে ছেলেটা শুনছে, মা গাইছে, ছেলেটা শুনছে। কি মায়েরা গাইবে? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নামে রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম। আমা, কৃষ্ণকে ডাকলে আরেকজনকে ডাকতে হয়, সে কে জানো? কৃষ্ণের সঙ্গে কে থাকে গো? রাধা কৃষ্ণ, রাধা মাধব, রাধে শ্যাম। আগে রাধা না আগে কৃষ্ণ? আগে রাধা। রাধারানী হলো আশ্রয়, গোবিন্দ হলো বিষয়। আশ্রয় না হলে গোবিন্দ পাওয়া যায় না। কিন্তু কলিযুগে এমন একটা সুবিধা, বলছে একজনকে ডাকলেই দুজন হয়ে যায়। কে বলো? গৌরাঙ্গ মহাপ্রভু। কারণ বহিরঙ্গে রায় অন্তরঙ্গে সব, দুই মিলিয়ে এক হলো গৌর গুণধাম। গৌর গুণধাম। বহিরঙ্গে রায়, বাইরে রাধা রানী। তাই মনে রাখবেন, গৌর হরির গায়ের বর্ণ যেটা, মানে রংটা, রংটা যেটা রাধারানীর গায়ের রং এক, বাইরেটা রাধারানীর আর ভেতরটা কৃষ্ণের। তাই আমরা যদি গৌরাঙ্গকে ডাকতে পারি, রাধা কৃষ্ণ যুগল ধ্বনি হবে। তাই সবাই মিলে গাইবো মা, সবাই একটু করতালি দেবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয়
হচ্ছে ছেলেটা। হ্যাঁ গো, ছেলে যদি বড় হয় ব্যয় তো বাড়বে, আয় কি বাড়ছে? আয় তো বাড়ে না। দেখতে দেখতে মায়ের সংসারে শুরু হলো অভাব। অভাবের জ্বালাটা কি, যার ঘরে অভাব ছিল সেই জানে মা। দেখতে দেখতে ছেলেটার বয়স হয়েছে 5 বছর। আর ওই 5 বছরের ছেলেটা বুঝতে পেরে গেল আমার ঘরে অভাব। এমন অভাব, অভাব শুধু নয় বাবা, অভাব থাকে কিন্তু খাওয়ার জ্বালা, যে খেতে পায় না, এই অভাবটার মতো কষ্ট আর কিছুতে নেই। মা ছেলেকে সেবা দেয় কিন্তু নিজের সেবার বস্তুর বড় অভাব রয়ে যায়। ছেলেটা বুঝতে পারলো আমার ঘরে বড় অভাব, আমার ঘরে বড় অভাব, আমাকে কিছু করতে হবে। চিন্তা করো, মাটিটা ভালো বলে ফসলটার কি গুণ? বলছে আমাকে কিছু করতে হবে। কে ভাবছে ওই 5 বছরের ছেলেটা? আর আমাদের ঘরের 25 বছরের ছেলেটা বলে এখন তো ঘুরে বেড়ানোর সময়, এখন কি কাজ করবে? এই হচ্ছে তফাৎ। কিন্তু 5 বছরের ছেলে আর কি করে? মা কাজ করছে আর তো ছেলে শুয়ে থাকান। এইবার ওই মাঠেতে খেলা করছে বন্ধুদের সঙ্গে। ছেলেটার নাম রাখা হয়েছে বিহারী। ভারী মিষ্টি দেখতে ছেলেটা। ওই ছেলেটা খেলা করছে, খেলা করতে করতে হঠাৎ কি একটা দেখলো, দেখে খেলা ছেড়ে দিয়ে ছুট দিয়েছে। এই বিহারী কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া, আসছি দাঁড়া। কোথায় যাচ্ছে? ছেলেটা দেখেছে যে মাঠে সে খেলা করছে ওই মাঠের পাশে একটা বড় বাড়ি আছে, আর বাড়িটায় একটা গোশালায় আছে। গোশালা মানে কি গো বাবা? গোয়াল ঘর। ওইটা দেখে ছুট দিয়েছে। ওই বাড়ির সামনে এসে চিৎকার জুড়েছে, বাবু কেউ বাড়িতে আছে? বাবু, ও বাবু, কে? একটু বাইরে এসো না। একটা ভদ্রলোক বেরিয়ে, কি চাই তোর? কে তুই? ও বাবু, আমার নাম বিহারী। কি চাই তো? বড় জোরে দাঁড়িয়েছে ছেলেটা। ও বাবু, একটা কাজ দেবে? 5 বছরের ছেলেটা বড় জোরে বলছে একটা কাজ দেবে। হ্যাঁ গো, তোমার ঘরে যদি একটা বাচ্চা ছেলে এসে বলে কাজ দেবে, তুমি দেবে? মজা হচ্ছে এখানে, তাড়িয়ে দিচ্ছি। দাও না বাবু, আমি অনেক আশা নিয়ে এসেছি, আমায় ফিরিয়ে দিও না, দাও না একটা কাজ। এই মজা হচ্ছে এটা, যেই না তাড়িয়ে দিচ্ছে ওই ছোট্ট ছেলেটা বাবু দুটো চরণ জড়িয়ে ধরে বলছে, বাবু গো, আমি বড় আশা নিয়ে এসেছি গো, আমায় ফিরিয়ে দিও না, দাও না একটা কাজ, দাও না। যত তারা, ছাড়বো না, আমি তোমার পা ছাড়বো না, বলো একটা কাজ দেবে বলো। কিছুতেই ছাড়ে না, যাই চিৎকার চেঁচামেচি শুনে ওই বাবু স্ত্রী বেরিয়ে এসেছে। কি হয়েছে গো? আরে দেখো না, কোথাকার একটা ছেলে এসেছে, বলছে কাজ না দিলে পা ছাড়ে। বাহ, ভারী মিষ্টি দেখতে তো ছেলেটাকে। এই আয় কাছে, এই হচ্ছে মার বাবার মধ্যে পার্থক্য। আয় কাছে, জড়িয়ে ধরেছে। বাহ, ভারী মিষ্টি দেখতে তো তোকে। এই নাম তো? আমার নাম বিহারী লাল গো, বিহারী লাল। বাহ, ভারী সুন্দর নাম। কি হয়েছে বাবা? চোখের জলটা মুছিয়ে দিয়ে মা জিজ্ঞেস করছে, কি হয়েছে, কাঁদছিস কেন? ও মা, তোমার ঘরে আমায় একটা কাজ দাও না। পাগল ছেলে, জানিস কাজ সবাইকে করতে হয়, সবাই, কেউ কাজ ছাড়া বেঁচে নেই, সবাই কাজ করছে। কিন্তু বয়স হিসেবে একটা কাজ আছে। এখন তোর যে বয়স, এখন তোর কাজ কি? পড়াশোনা করবি, খেলাধুলো করবি, তাই তো? এটাই তো তোর কাজ। না মা, আমি তোমার ঘরে একটা কাজ
কাজ করবো। কি কাজ করবি তুই? হ্যাঁ, বাবার যে মজা করছে ছেলেটা, এবার কি কাজ করবি? কি কাজ করবি তুই আমার ঘরে? তোমার ঘরে যে গরুগুলো বাঁধা আছে ওগুলো চড়াতে হবে। তুই কি আমাকে সত্যি কথা বলছিস? আমি সত্যি বলছি মা, বিশ্বাস করো, আমি তোমার সঙ্গে মশকরা করছি না, মজা। এবার তাহলে তুই সত্যি করে বল, তোর কাজের কি দরকার? এতটুকু বয়স তোর, তুই পাঠশালায় যাস না? না। কেন? তোর কাজের কি দরকার? কেন যাস না? কেন তুই কাজ করতে চাস? চেয়ে না বলেছে তোর কাজের কি দরকার, কেন কাজ করতে চাস? ওই 5 বছরের ছেলেটা মায়ের গলাটা জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে বলছে, মা গো পাঠশালায় যেতে বলছো? আমারও বড় ইচ্ছে করে পাঠশালায় যাবে, কিন্তু যে মানুষটা হাতে ধরে পাঠশালায় নিয়ে যাবে আমার জীবনে তো সে মানুষটা নেই। খেলতে যাওয়ার কথা বলছো? আমি খেলতে যাই। খেলা করতে করতে সন্ধ্যা হয়ে গেলে আমার সব বন্ধুদেরকে তার বাবা দিতে আসে। বিশ্বাস করো না, আমার বাবা আজ পর্যন্ত কোনোদিন আমাকে নিতে আসে। আমার বন্ধুদেরকে তার বাবা কত খেলনা কিনে দেয়, সবাই নিয়ে এসে আমায় দেখায়, দেখ না আমার বাবা দিয়েছে। বলতে পারো বা কোন অভিমানে আমার বাবা কোনোদিন আমাকে ভালোবাসেনি। বলতে পারো আমি কি অপরাধ করেছি, আমার বাবা কেন কোনোদিন আমায় কোনো খেলনা কিনে দেয়? আরে খোকা, তোর বাবা কোথায়? জানি না মা, আমি জানি না। আমি মাকে একদিন জিজ্ঞেস করেছিলাম, মা সবার তো বাবা আছে, আমার বাবা নেই কেন? আমার বাবা কোথায়? আমার মা কাঁদতে কাঁদতে আমার ঘরে রাধা মাধবের দিকে আঙুল দেখিয়ে বলেছিল, ওই ওই মাধবকে জিজ্ঞেস করবি তোর বাবা কোথায়? মাধব ওই মাধবকে আমি কতবার জিজ্ঞেস করেছি, বলো না বলো না আমার বাবা কোথায়, কিন্তু কোনো উত্তর আমি পাই। একটা বাবার জীবনে যে কি গুরুত্ব, একটা বাবা যত দরিদ্র তবুও তার মেয়েটা তার বাবা রাজকন্যাই থাকে। স্বামী কোটি টাকার মালিক হলে বাবা যতটা তার মেয়ের আবদারগুলো পূরণ করতে পারে স্বামী কিন্তু পারে না। তার কিন্তু অনেক টাকা। আমার বাবাই একমাত্র যে মুখ থেকে কথা বের করার আগেই এনে দিত। আর আমি এখন একটা ঘরে এসেছি যেখানে হাত পেতে চাইলে তবে পাওয়া যায়। একজন বাবা সারা জীবন পরিশ্রম করে, যাদের মেয়ে আছে, বাবা আমি জানি না আপনাদের কার মেয়ে আছে, এখানে হয়তো অনেক বাবারা বসে আছে, যখন মেয়েটাকে বিদায় দেয়, একটা বাবা তার মেয়েকে বলছে, ছোট্ট মেয়েটাকে বলছে, বাবা তাদের বাড়ির উঠোনের সামনে একটা গাছ হয়ে গেছে, ছোট চারা গাছ হয়েছে। বাবা মেয়েটাকে বলছে, মা শোন, কি হয়েছে বাবা? এই গাছটাকে
তুলে নিয়ে গিয়ে বাগানে লাগিয়ে দিত। ও বাবা, এই দেখো ঘরের সামনে গাছটা বেশ ভালো লাগছে না, থাক না। না মা, বড় হয়ে গেলে ঘরের সামনে সমস্যা করবে না, যাও গিয়ে বাগান। ও বাবা, বড় হয়ে গেলে তুলে নিয়ে চলে যাবে। বড় হয়ে গেলে তুলে নিয়ে গেলে হবে? বলে ওরে মা, বড় হয়ে গেলে এই শিকড়টা যে মাটিটাকে আঁকড়ে ধরবে তখন তুলতে পারবো না, আর যদি জোর করে তুলে ফেলি অন্য জায়গায় নিয়ে গিয়ে লাগাই, সেটা এটা আর কি হবে না, বাঁচবে না। মেয়েটা বলছে ঠিক বলেছ বাবা, ঠিক বলেছ। এ যখন মাটিকে আঁকড়ে ধরবে, এখন কম আঁকড়ানো আছে, তুললে অন্য জায়গায় লাগিয়ে নিয়ে গিয়ে লাগালে বেঁচে যাবে। কিন্তু যখন বেশি করে আঁকড়ে ধরবে তখন যদি তুলে নিয়ে গিয়ে লাগাবে, সে তো বাঁচবে না। ও বাবা, একটা মেয়ে তার মাটির পরিবারকে, পিতা মাতাকে ওই মাটির মতো করে আঁকড়ে ধরে বাঁচতে শেখে। তাহলে ভাবো বাবা, যদি এই গাছটাকে জোর করে তুলে নিয়ে অন্য জায়গায় লাগালে না বাঁচে, তাহলে একটা মেয়েকে তার পরিবার থেকে ছিন্ন করে নিয়ে গিয়ে এই মাটির পরিবার থেকে তার শিকড়টাকে তুলে নিয়ে গিয়ে অন্য কোথাও লাগিয়ে দিলে সে বাঁচবে। তাই গৌর হরি 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 হরি। মেয়েটার কথা শুনে বাবার চোখে জল এসেছে, আর বাবা বলছে মা, এই জন্যই তো নারীকে মা বলা। একটা নারী জগতের জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য যতটা ত্যাগ করে না, কেউ করতে পারে না। এখনকার যুগের ভালোবাসা, সবাই বলে তোমার জন্য জীবন দিয়ে দেবো, কি বলে না? আদেও দেয়? মর বাঁচলে আমি তো, যদি মরে যাস তুই বলে। কিন্তু মেয়েটা যদি বলে আমি তোমার জন্য জীবন দিয়ে দিতে পারবো, কি কথাটা মানা যাবে? হ্যাঁ কিনা? মেয়েটা জীবন দেয়? দেয় না। তোমার জন্য জীবনটা বাজি রেখেছিল যখন তোমাকে বাবা ডাক শোনাতে যায়। মেয়েটা বলে প্রযোজ্য হবে, কারণ তোমাকে বাবা করতে গিয়ে, পিতার সুখ দিতে গিয়ে ওই মেয়েটা যে জীবন বাজি রেখেছিল। মায়েরা যখন গর্ভবতী হয়, মায়েদের একটা অনুষ্ঠান হয়। কি অনুষ্ঠান? স্বাদ ভক্ষণ, আনন্দের। স্বাদ মিটিয়ে দাও, ও গেলে ফিরে নাও আসতে। নিজের জীবনটা বাজি রেখেছে। তবু আজকে আমাদের সমাজ ব্যবস্থা, তবু আজকে আমাদের সমাজের লজ্জার বিষয়। মায়েরা একটা কথা জোরে বলুন, এতক্ষণ তো চুপ করে বসে আছে। যখন আপনাদের এখানে কোনো নতুন বউ আসে, কি জিজ্ঞেস করেন? দেখি বাপের বাড়ি থেকে কি সব জিনিস দিল, জিজ্ঞেস করেন হ্যাঁ কিনা? জোরে বলবেন। আপনি যখন এসেছিলেন আপনাকে জিজ্ঞেস করা হয়েছিল? আপনার খারাপ লেগেছিল? আপনি যাকে জিজ্ঞেস করছেন তার খারাপ লাগছে? তারপরেও নির্লজ্জের মতো জিজ্ঞেস করেন। সবাই তো দেখতে চায় কতগুলো সোনার গয়না। হ্যাঁ, এ বাবা পাতলা আংটি দিয়েছে, কিচ্ছু দেয় না। আরে যে আংটিটা তুমি বিচার করছো, ওটা চাইলে অন্য কেউ তৈরি করে দিতে পারবে। বাবা না দিলেও মামা দিতে পারবে, কাকা দিতে পারবে, কিন্তু বাবা তার হৃদয়ের টুকরোটা, যেটাকে সে সারা জীবন যত্ন করে হৃদয়ের মণিকোঠায় রেখেছিল, সেটাই তো তোমাকে দিয়ে দিয়েছে, যার দাম কেউ মেটাতে পারে। এর থেকেও বেশি দামি কিছু লাগবে? কোনোদিন জিজ্ঞেস করো না, এটা খুব ছোট কথা। আজ থেকে প্রতিজ্ঞা করে এখানে বসে আমি তোর কোনো জিজ্ঞেস করবো না, আর আমার সামনে কেউ জিজ্ঞেস করলে প্রতিবাদ করে বলবো, কি রে কি দিয়েছে দেখতে এসেছিস? এত বড় দেহটা দেখতে পাসনি, যাকে এতদিন পরিয়ে মানুষ করে খাইয়ে এত বড় করলো, এটা দেখতে পাচ্ছিস? এতে বাবার হৃদয়টা জুড়বে। আর ওই মেয়েটা যখন ফোন করে বাবাকে বলবে, বাবা আমাকে এরা সবাই বলছে তুমি কি দিয়েছ, ওই বাবাটার হৃদয়টা ফেটে যাবে। বাবা চিন্তা করবে আমি মেয়েটাকে এত বড় করেও কিছু দিতে পারি, এটা এর থেকে বড় কষ্ট বাবা আর কিছুতে পায় না। তাই আপনারাও তো মা, আপনাদেরও তো বাবা ছিল, আপনারও তো স্বামী আছে, আপনারও তো মেয়ে আছে, আপনার মেয়েও তো কারের বাড়ির বউ হবে। আপনার স্বামীকে যেন এরকম আঘাত পেতে না হয়, সেই রাস্তাটা আপনি তৈরি করুন। আপনারা করুন সমাজ পরিবর্তন।
আপনারা করুন আজকে রীতিনীতির পরিবর্তন, দেবেন না এভাবে কষ্ট কাউকে। আমরা সবাই মিলে, আমি বারবার বলছি, সবাই মিলে যদি এগিয়ে আসি না, সবাই এক হয়ে যাবে। আমাদের মধ্যে একতা নেই, একতাটা করতে হবে। হ্যাঁ রে ছেলে, তুই কাজ করতে পারবি? কেন পারবো না মা? আমার লাগি আমার মা পরের বাড়ি কাজ করতে পারে, আমার লাগি আমার মা দিনের পর দিন অভুক্ত থাকতে পারে, আমি আমার মায়ের জন্য সামান্য গরু চড়াতে পারবো না? পারবো গো পারবো। বেশ, কাল থেকে তুই কাজে আয়। বিহারীর মনে খুব আনন্দ, আমি কাজ পেয়েছি। পরের দিন সকালবেলায় উঠে মায়ের চরণে প্রণাম করে মাকে জানিয়ে যাচ্ছে, মা আজকে দিনটা আমি কাজে যাই, না পারলে পরের দিন থেকে যাব না। মা বলছে, যেখানে যাস যাই করিস না কেন, বদনে যেন সর্বদা দয়াময়ের নাম থাকে। তাই মায়ের চরণে প্রণাম করে বাবুদের বাড়ি থেকে গাভী নিয়ে আজকে মাঠে চড়াচ্ছে। আর ওই যে মা বলে দিয়েছে, বদনে দয়াময়ের নাম, সর্বদা নাম গাইছে। আধা তোমার হাত ধরে পার করে নিও দয়া, হাত ধরে পার করে নিও দুটি দিনের দেখা
সন্ধ্যার আগে ঠিক সময় গরু নিয়ে ফিরেছে বিহারী। ওমা এই দেখো তোমার গরু নিয়ে চলে এসেছি, দেখো দেখো দেখো, আমার কাজে কিন্তু ভুল নেই। ওমা আমি তো কোনো ভুল করিনি, বলো না বলো। কই না তো বাবা, ভুল তো করনি। তাহলে কি তোমার ঘরে আমি রোজ কাজে আসবো? আচ্ছা বেশ এসো। মনে আনন্দ, আমার কাজ হয়ে গেছে, আমি কাজ পেয়ে গেছি, আমার চাকরি পেয়ে গেছে। কি চাকরি পেয়েছে? গরু চড়ানোর চাকরি। কি আনন্দ ছিল। এইবার প্রতিদিন গরু চড়াতে, এখন বাবা একদিন গরু চড়াতে এসেছি, বেশ কিছুদিন কেটে গেছে, প্রতিদিনের নেই আজকেও এসেছে। আজকে প্রচন্ড রোদ, এখন বলছে রোদে রোদে গরুর পিছু পিছনে আমি ঘুরে কি করবো? তা গরুগুলো চড়ছে চড়ুক, আমি একটু বসে লক্ষ্য রাখি, গাছের তলায় একটু বসে পড়ি। আর গাছের ছায়ায় বসে পড়েছে, বসে ঠেক দিয়ে বসে বসে নাম গাইছে আর ওই গরু দেখছে। বাবা বলো তো, গাছের ছায়ায় ঠেক দিয়ে বসে আছে, গুনগুন করে নাম গাইছে, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, কি হবে? ওমা তোমাদের ঘুম পাচ্ছে নাকি গো? না, যে সমস্ত মায়েরা চশমা পরে এসেছে আমার উপকার করেছে, চকচক করছে, বুঝতে পারছি এখানে লোক আছে, বাকিগুলো বুঝতে পারছি না। ওমা তাহলে বিহারি কি করেছে? ঘুমিয়ে গেছে। এখন হরিধ্বনি হচ্ছে, মায়েদের একটু ঘুম ভাঙছে। বিহারীকে তো হরিধ্বনি দেওয়ার কেউ নেই, ঘুম আর তার ভাগ। যখন ঘুম ভাঙলো দুপুর গড়িয়ে বিকেল, এই রে আমি ঘুমিয়ে পড়েছিলাম, যা বাড়ি ফিরতে হবে তো। তাড়াতাড়ি করে গাভীগুলোকে এক জায়গায় করতে গিয়ে দেখলো একটা বাছুরি কোন দিকে চলে গেছে, হারিয়ে গেছে। গরু চড়ানোর কাজ করে গরু হারিয়ে ফেলেছে, এবার কি হবে? আর কাজে রাখবে? আর বাচ্চারা যখন ভুল করে সবার আগে একটা কথা তাদের মাথায় আসে, কি? মা, মার তো বাইরে, কপালে খুব কষ্ট আছে, গরু আমাকে নিয়ে ফিরতে হবে। যে গাভীগুলো ছিল এক জায়গায় বেঁধে দিয়ে ওর বাছুরি খুঁজছে, চারিদিক খুঁজছে, বিহারি বাছুরি খুঁজে 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 সন্ধ্যা হয়ে গেল। যার ঘরের গরু সেও চিন্তা করে, আর যার ঘরের ছেলে সেও চিন্তা করে, আরে এত তো অন্ধকার হয় না অন্যদিন, গেল কোথায় ছেলেটা, কোন মাঠে খুঁজতে যাব, কোথায় যাব, এই চিন্তা চলছে। আর এদিকে যাই হোক অন্ধকার হয়ে গেল, বিহারি বাছুরি খুঁজে পেয়েছে। আমি আগেই বলেছি বাবা, ভগবান যদি পরীক্ষা করে অধৈর্য হয়ে যেও না, ভগবান যা করে মঙ্গলের জন্য। দেখো বাছুরি হারিয়ে গেল, ফিরেও পেল, কিন্তু গন্ডগোলটা কি হলো, একটু দেরি হয়ে গেল। আগে বাড়ি ফিরে যেত, আজকে দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে বলেই হয়ে গেল বিহারীর সুযোগটা ভালো হয়ে গেল। দেরি হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, এবার ওই বাছুরি নিয়ে গাভী নিয়ে যে রাস্তা দিয়ে বাড়ি ফিরছে, ওই রাস্তা ধারে আজকে রাস্তা ধারে এখানে কীর্তন চলছে, আর যে রাস্তা দিয়ে বিহারী বাড়ি ফিরছে সেই রাস্তার ধারে ভাগবত কথা, ভাগবত কথা চলছে। ভক্তরা উলুধ্বনি দিচ্ছে, হরিধ্বনি দিচ্ছে, করতালি দিচ্ছে। বিহারী বলছে বাহ সুন্দর তো, একটা সুন্দর জিনিস হচ্ছে। তা দাঁড়িয়ে দেখি কি হচ্ছে। বিহারী আর ঘর গেল, ওইখানে দাঁড়িয়ে আছে গরু নিয়ে। এদিকে কিন্তু ঘরের লোক চিন্তা করছে, তার মাথায় ওই সব, ওই বাছুরি নিয়ে গাভী নিয়ে দাঁড়িয়ে আছে, আর ভক্তরা সবাই মিলে গাইছে হরি বল রে। দেখি মা হাতগুলো সবাই মিলে একটু তোলো তো,
হরি বল রে বদনে হরি বল হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে। হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি না। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া আর অন্য গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে। হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি না। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া দিবে আর গতি নাই। না না গতি নাই, 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 হরি নাম ছাড়া জীবের, গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া জীবের। গতি নাই, গতি নাই। বলো ভাই, বলো ভাই, বলো ভাই, বলো ভাই, বলো ভাই বলো ভাই, বলো ভাই, বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে, বলো ভাই, বলো ভাই, আনন্দে বাহু তুলে, বলো ভাই, বলো ভাই। সবাই তো হাত তোলে না, 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 মাঝে মাঝে রইল বাকি, সবাই তো হাত তোলে না। মাঝে মাঝে রইল বাকি, সবাই তো হাত তোলে না। হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে। হরি বল রে, বল রে বদনে হরি বল রে, আর বল রে বদনে হরি বল রে। বল রে বদনে হরি বল রে। বাহ, কি সুন্দর দেখাচ্ছে, দেখেছো? সবাই হাত তুলছে, নাম করছে, বা বেশ ভালো লাগে। কি হলো, থেমে গেল কেন? আমার বিহারি বলছে থেমে গেল কেন? সবসময় কি নাম হবে নাকি? শুনতেও তো হবে নাকি? ভাগবত কথা শুনতে হবে তো। এইবার যে না পাঠক ঠাকুর বলতে শুরু করেছে, এরকম অনেক জায়গায় আমাদের ক্ষেত্রেও হয়, বলে মা শুধু তুমি নাচিয়ে দাও, আমা শুধু নাচিয়ে দাও, তাহলেই হবে, না শুনলেও চলবে। এবার বিহারি বাবা সত্যি কথাই বাচ্চাদের কথাই কি বুঝবে, সে বুঝতে পারছে না, তোর ভাল লাগে না, এবার চলে যাচ্ছে। বিহারি চলে যাচ্ছে, আর যেই না চলে যাচ্ছে পাঠক ঠাকুরের কয়েকটা কথা বিহারীর কানে পৌঁছে যাচ্ছে। কি কথা? পাঠক ঠাকুর চিৎকার করে বলছে, শোনো গো, সবাই শোনো, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তারা 24 জন সখা, সখা মানে বন্ধু, তারাও গরু চড়ায়। যেই না বলেছে তারাও গরু চড়ায়, দাঁড়িয়ে বলেছে এই আমি গরু চড়াই, ওরাও গরু চড়াই। তার মানে এই যে ওরা কি করে গরু চড়ায় যদি একটু জেনে নিতে পারি, আমার গরু চড়াতে সুবিধা হবে। আমি তো নতুন কাজে একটু শিখতে হবে তো নাকি? তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, এই যে তারা একটা দুটো গরু চড়ায় না গো, 9 লক্ষ ধেনু চড়ায়। এইবার তারা 24 জন একসঙ্গে গরু চড়ায়, একসঙ্গে খেলা করে, একসঙ্গে বনের ফল পেড়ে খায়। তারা প্রতিদিন বিনোদ খেলা, বিনোদ খেলা মানে বিনোদ কথার অর্থ হচ্ছে নতুন, বলছে প্রতিদিন নতুন নতুন খেলা। বাহ, বেশ মজার জিনিস। যমুনা থেকে জল পান করে, গাছ থেকে ফল পেড়ে খায়। ওদের মধ্যে প্রধান হচ্ছে ওই কৃষ্ণ, রাখাল রাজা। কৃষ্ণের হাতে একটা কি আছে? বাঁশি। যদি কোনো গাভী পথ ভুল করে কোথাও চলেও যায়, তাকে খুঁজতে লাগে না, ওই বাঁশি বাজালে সে আপনা ফিরে আসে। তোর সুবিধে, আপনাদের মাথায় তো এসব শুনে কি এলো আমি জানি না, তবে বিহারি ছোট মাথায় ঢুকলো, কম গরু চড়ালে কম মাইনে,
বেশি গরু চড়ালে এখন বাবা বেশি কোথার থেকে আসে সবাই আমরা ছুটছি, কোথায় বেশি পাওয়া যায়, কোথায় বেশি পাওয়া যায়। হরিবোল হরিবোল। আর এই বেশি 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 পেতে পেতে এমন একটা লোভের জায়গায় এসেছি, আর লোভ আর ফুরোয় না। যার হাজার আছে সে ভাবছে, যার 100 আছে সে বলছে হাজার হয়েছে, যার হাজার আছে বলছে লাখ হয়েছে, লাখ হয়েছে কোটি হয়ে যায়। যার কামনার শেষ নেই না, সে কোনোদিন জীবনে সুখী হতে পারে না। যখন হাজার আছে তখনও সুখী নয়, লাখ হয়ে গেলে ভালো হয়, লাখ হয়ে গেছে তখনও সুখী নেই, কোটি হয়ে গেলে ভালো। যার লোভ একবার ঢুকে যায় না, যার শরীরে আরো চাই যার মধ্যে ঢুকে যাবে, সে জীবনে মরা পর্যন্ত কোনোদিন সুখী হতে পারবে, কারণ সে নিজের পরিস্থিতিকে কোনোদিন মানতেই পারে না। কিন্তু বিহারি তেমনটা নয়। বিহারি কেন চাইছে যে আমার অভাবটা মিটে যায়, আমি অভাবটা মেটাতে চাই। কিন্তু কম মাইনে এখানে, সেখানে গেলে বেশি মাইনে। শুধু মাইনের জন্য নয়, আমার অনেকগুলো উপকার আছে। কি উপকার? একা একা ভালো লাগে। 24 জন আমি চলে গেলে হয়ে যাবে 25 জন। এইবার 25 জন মিলে একসাথে খেলা খেলবো, হ্যাঁ, গরু চড়াবো, বেশি মাইনেও পাবো। আর এই দেখো আমি যে ঘুমিয়ে পড়লাম, আমার গরু হারিয়ে গেল, খুঁজতে হলো একা একা। কিন্তু যদি ওখানে গিয়ে আমি ঘুমিয়েও পড়ি ক্লান্ত হয়ে, আমার বাছুরি যদি হারিয়েও যায়, খুঁজতে তো লাগবে না, কৃষ্ণ আছে তো। কি করবে সে? বাঁশি বাজাবে, চলে আসবে। এত সুযোগ সুবিধা যখন বৃন্দাবনে, আমি যাব বৃন্দাবন। ভক্তের মনে জেগে গেল আমি যাব বৃন্দাবনে। এই মোট কথা যেই না জেগেছে মনে, ওই বাছুরি নিয়ে যার ঘরের গরু তার ঘরে এসেছে। এই ছেলে, কোথায় ছিলিস তুই? দেখেছিস কত? দাঁড়াও, শোনো, চিৎকার করো না। তোমার গরু বাছুর যা আছে নাও, আমাকে মাইনে দাও, তোমার ঘরে আর কাজই করবো। কেন রে? আমি একটা ভালো কাজের জায়গা পেয়েছি। ও যা, তাই যা। যদি ভালো কেউ কোথাও পেয়ে থাকে, বাবা নেই ছেলেটা, যা। মা মাইনে দিয়ে করি দিয়ে পাঠিয়ে দিয়েছে, ঘরে এসে সেই করি মাকে দিয়ে বলছে, ও মা, ওই বাড়িতে আর আমি কাজ করব। কেন রে? একটা ভালো কাজের জায়গা পেয়েছি। কোথায়? বৃন্দাবনে। ওরে পাগল ছেলে, জানিস বৃন্দাবন কত দূর? তুমি দাঁড়াও তো। শোন বাবা, বৃন্দাবন হোক না অনেক দূর, চলে যাবো। আরে বৃন্দাবনে তোকে তো কেউ চেনে না, কে তোকে কাজ দেবে? কি কাজ করবি? শোনো মা, সব খোঁজ খবর নিয়ে এসেছি। বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার 9 লক্ষ ধেনু আছে। তারা 24 জন সখা, আমি চলে গেলে হয়ে যাবে 25 জন। 25 জন মিলে 9 লক্ষ ধেনু চড়াবো, বেশি গরু চড়াবো, বেশি মাইনে পাবো, তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবে। মা শুনেই মাথায় হাত, ওরে পাগল ছেলে, তোকে কে সব বলে? আরে শুধু আমি নাকি তাহলে? আরে কত লোক শুনছে জানো বসে, তো লোক শুনছে। আর ওই যে সামনে রাস্তা ধারে, ও আজকে তো ওখানে ভাগবত কথা হচ্ছে বাবা। ওটা তো লীলা বাবা, আগে হয়েছিল, এখন আর হয় না। হয় না? না রে, আর মিথ্যে বলছো, হয় না। লীলা মানে কি? এখন 5 বছরের ছেলেকে মা লীলা মানে কি করে বোঝাতে না পেরে মা বলছে গল্প। ওটা একটা গল্প। ছেলেটা বলছে, মা ওটা যদি মিথ্যে হতো, গল্প হতো, এত মানুষ কি বসে শুনতো। বয়স কম হতে পারে, মাথা ছোট হতে পারে, বুদ্ধি কম, বেশ বুদ্ধি আছে। মা কিছুতেই যখন বোঝাতে পারছে না, ছেলেও বুঝছে না, বিরক্ত হয়ে রেগে গিয়ে মা বলছে, আমার কথা না, যা, যার মুখ থেকে শুনেছিস সে যদি তোকে বলি কৃষ্ণ আর বৃন্দাবনে নেই, তুই মেনে নিবি? মেনে নেব। যা গিয়ে জিজ্ঞেস করে আয়। আরো একটা ভুল হয়ে গেল, ওই যে পাঠিয়ে। বিহারি বলছে, ঠিক আছে, আমি যাচ্ছি জিজ্ঞেস করতে। শুনে রাখো মা, যদি জানতে পারি কৃষ্ণ আর বৃন্দাবনে নেই, আমি তোমার ঘরে ফিরবো। আর যদি জানতে পারি কৃষ্ণ বৃন্দাবনে এখনো গরু চড়ায়, শুনে রাখো মা, আমাকে তুমি আর ঘরে বেঁধে রাখতে পারবে না। বেঁধে রাখিতে পারিবে না। যদি জানতে পারি বৃন্দাবনে কৃষ্ণ আছে, তুমি কিন্তু আর কোনোভাবেই আমাকে ঘরে বাঁধতে পারবে না। মা জানে সত্যি তো কৃষ্ণ বৃন্দাবনে নেই। কৃষ্ণ বৃন্দাবনে আছে? নেই। যা, যা। ছেলেটা এসেছে, আর এসে বাবা, আপনারা যেমন ভক্তরা এখানে বসে আছেন, হ্যাঁ, ওই বিহারি কি করেছে বলছে, এত ভক্ত নাম শুনছে, মাঝখানে গিয়ে বিরক্ত করবো, তার চেয়ে একটু বসি, আর কি কি বলে শুনি। হ্যাঁ, আরো কিছু হয়তো বলবে, সবকিছু জেনে টেনে তো বৃন্দাবনে যেতে হবে। তাই ছেলেটা বসে পড়েছে। ও বাবা, তোমরা বসে শুনছো, এই যে সাধু সঙ্গ, আগেই বলেছি সাধু সঙ্গ আগে করতে হবে, কারণ ভক্ত কৃপা আগে লাগবে।
এই যে সাধুদের সঙ্গে বিহারী ওই মাটিতে বসলো আর ওই ভাগবত কথা শুনছে, সাধু সঙ্গ হয়ে গেল, মহাযোগ হয়ে গেল। আর পাঠক ঠাকুর আজকে পাঠ করছে। শোনো, আজকে আমি এখানে দাঁড়িয়ে বলছি, আজও সে আজকে দাঁড়িয়ে বলছি, আজও বৃন্দাবনে লীলা হয়, অদ্যাবধি সেই লীলা করে গৌর রায়। কোন কোন ভাগ্যজনের সে লীলা দেখি পারে। আজও সে বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে, আজও সেই বাজে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবন বাজে বাঁশি বাজে রে, আজও সেই বাজে বাঁশি বাজে রে, ওই নামাসের সুরে বনে বনে, ওই নামাসির সুরে দেখো বনে বনে, ওই নামাসের সুরে বনে বনে, ওই নামাসির সুরে বনে বনে, কত ময়ূর নাচে রে, আজও তাই গৌর হরি 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 বল। বাজে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আর কি হয় জানো, এখনো সেই ধেনু গুলি ধেনুগুলি ধেনুগুলি এখনো সেই ধেনুগুলি তারা মন মাঝে 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 দেখো ওরা ধুলি, এখনো সেই ধেনুগুলি তারা মন মাঝে দেখো না তুলি, সখায় সখায় গোলা কুলি, আরে সকাই সকাই বলা তুলি, সখায় সখায় গোলা কুলি, আরে সকাই সকাই বলা তুলি, গুলো মাঝারে আজও সেই নিতাই গৌর শিবনাথ আনন্দে হরি 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 বল। বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাজে বাঁশি বাজে রে।